টু 4। ওকে, এখন যেহেতু এটা 3 বিটের, এই যে দশমিক, দশমিকের বাম পাশ থেকে 3টা বিট নিবা আর এখান থেকেও 3টা বিট নিবা। আবার এই দশমিকের বা পয়েন্টের ডান পাশে 3টা বিট নিবা, আবার এখানেও 3টা বিট নিবা। ঠিক আছে, তাহলে এগুলোকে অ্যারো চিহ্ন দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসলাম 0 1 1। এখন দেখো তো এখানে আছে 1 1, এখানে একটা বিট কম না? তাহলে বাম পাশের সংখ্যাগুলোর ক্ষেত্রে যদি বিট কম থাকে তাহলে সামনে ততগুলো শূন্য দিয়ে বিটগুলো পূরণ করে নিবে। কিভাবে? এখানে হচ্ছে 1 1, তাহলে সামনে একটা শূন্য দিলে কটা হয়ে যায়? 3টা বিট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা একটা শূন্য দিব। তারপর এখানে চলে আসলো দশমিক, আবার 1 0 1, এই যে এইটা। এখন লাস্ট যেটা থাকে 1 1। দশমিকের পরে যদি বিট কম থাকে তাহলে বিট পূরণের জন্য এর ডান পাশে শূন্য দিতে হবে, অর্থাৎ দশমিকের আগে বাম পাশে শূন্য আর এই দশমিকের পরে ডান পাশে শূন্য দিতে হয়। এরপর কত হলো? এটাও বাইনারি সংখ্যা। এখন আবার নিচে এখানে অ্যারো করে নিয়ে আসবা, অ্যারো করে নিয়ে এসে দেখো 0 1 1, এখানে হচ্ছে 0 1 1 মানটা বসাবা। এই 1 যে এখানে থাকবে সেই সংখ্যাগুলোর সমষ্টি করতে হবে। এখানেও 1 এখানেও 1, অর্থাৎ 2 আর 1, 2 আর 1 সমষ্টি কত? 3, 3 এখানে লিখে দিবা। আবার 0 1 1, এইটাও 0 1 1, অর্থাৎ হচ্ছে 3, এখানে পয়েন্ট দিয়ে দিব। 1 0 1 1 0 1, অর্থাৎ 4 এবং 1 কত হয়? 5। এখানে 1 1 0 1 1 0, অর্থাৎ 4 আর হচ্ছে 2 কত হলো? 6। এই হচ্ছে এটা আমাদের অক্টালের সংখ্যা। সুতরাং